ঋণের কারণে আপনি পেরেশান হয়ে আছেন। প্রিয় দর্শক, টাকা পয়সার অভাবে আপনি কঠিন টেনশনের মধ্যে আছেন, কঠিন বিপদ আপদ মুসিবতের মধ্যে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই সহজ ছোট্ট জিকিরটি আপনি এক জায়গায় বসে মাত্র ১২৫ বার করুন। ১২৫ বার আন্তরিকতার সহিত আপনি এই জিকিরটি পাঠ করুন। ইনশাআল্লাহ পাহাড় সমান ঋণ পরিশোধ হয়ে যাবে। টাকা পয়সার অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দূর করে দেবেন। প্রিয় দর্শক, ব্যাংকে আপনার ঋণ রয়েছে, আপনি কঠিন টেনশনে রয়েছেন, সময় মতো আপনি পরিশোধ করতে পারছেন না, পারেননি, এর কারণে আরো বৃদ্ধি পাচ্ছে। আপনি টেনশনের মধ্যে পড়ে গেছেন, এদিক ওদিক ছোটাছুটি করেও কোনো সুরাহা হয়নি, কোনো সমাধান মেলেনি। কি করবেন? আপনার আয় উন্নতি নেই, উপার্জন বেশি করতে পারছেন না, এইভাবে করে আপনি অভাব অনটনের মধ্যে আছেন, টাকা পয়সার কষ্টে আছেন, ফলে আপনার ঋণও পরিশোধ হচ্ছে না এবং আপনি কঠিনভাবে টেনশনের মধ্যে পড়ে গেছেন। এইভাবে করে লাঞ্ছিত অপমানিত হচ্ছেন, রাতে ঘুম উড়ে গেছে, খেতেও ভালো লাগছে না, শুতেও মন বলছে না, কারো সাথে কথাও বলতে ভালো লাগছে না, একেবারে জীবনটা বেস্বাদ হয়ে গেছে। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি করুন। এই জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণ থেকে শুরু করে যত সমস্যা আছে, যত বিপদ আছে, মুসিবত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজেই দূর করে দেবেন। আপনাকে মুক্তি দেবেন, আপনাকে নাজাত দেবেন। শুধু নাজাত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইনকামে বরকত দান করে দেবেন, উপার্জন বৃদ্ধি হবে, ধন সম্পদ আপনার হাতে আসবে, টাকা আপনার হাতে আসবে, যত প্রয়োজন আল্লাহ পাক আপনার দেওয়ার ব্যবস্থা করে দেবেন, এমন ভাবে ব্যবস্থা করবেন আমি আপনি কল্পনা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপ্রত্যাশিত জায়গা হতে, অজানা জায়গা হতে আল্লাহ পাক ব্যবস্থা করবেন, এই ক্ষমতা আল্লাহ পাকের আছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ মহান রব্বুল আলামিনের খুবই পছন্দ এবং মাহবুব এই জিকির, এই জিকিরটি আপনি করুন ইনশাআল্লাহ। এই জিকিরটি করলে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার খাস রহমতের চাদরে আপনাকে ঢেকে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমতের ফেরেশতা পাঠাবেন আর বলবেন, হে আমার রহমতের ফেরেশতারা, যাও যাও জমিনের বুকে আমার বান্দার কাছে যাও, আমার বান্দা বড়ই অসহায় হয়ে পড়েছে, আমার বান্দা অভাবী হয়ে পড়েছে, সে আমাকে স্মরণ করছে। হে আমার রহমতের ফেরেশতারা, তার কাছে যাও, তার কাছে গিয়ে তার পাশে বসো এবং তার জন্য আমার কাছে দোয়া করো, রহমতের দোয়া করো, মাগফিরাতের দোয়া করো, তার অসহায়ত্ব, তার হাজত প্রয়োজন পূরণের দোয়া করো। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে অসংখ্য রহমতের ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে তারা আসে এবং আপনার পাশে বসে এবং আপনার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের হুকুমেই তারা দোয়া করতে থাকে। আর মহান রব্বুল আলামিন অত্যাধিক মনোযোগী হয়ে যান, এতটা মনোযোগী হয়ে যান, এতটা বিশেষ রহমত আপনার উপরে নাজিল শুরু করে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই বিশেষ রহমত, তিনার এই মনোযোগ, তিনার এই দয়া করম ফজলের বরকতে আপনার জিন্দেগির সব সমস্যা সমস্যা পাহাড় সমান হোক না কেন, সব দূর হয়ে যাবে। কেননা আলো থাকলে, আলো যখনই এসে যায়
তখন ওই অন্ধকার পালিয়ে যায়। সুতরাং বিপদ আপদ মুসিবত সমস্যার আর সাধ্য থাকে না আপনার জীবনে, আপনার সংসারে টিকে থাকা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কানেকশন হয়ে গেছে। আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়েছেন, বিশেষ রহমত আপনার উপরে নাজিল হচ্ছে। আল্লাহ পাক মনোযোগী হয়েছেন, ফলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি ঋণ হতে মুক্তি পেয়ে যাবেন, স্বস্তির নিঃশ্বাস আপনি নিতে পারবেন। যখন ঋণ পরিশোধ হয়ে যাবে, তখন আপনার অনুভব হবে আমার মাথা থেকে যেন পাহাড় হটে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে চैन সুকুন শান্তি দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। দুশ্চিন্তা টেনশন সব খতম হয়ে যাবে এই জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিকিরের বরকতে আপনার মনের আশা পূরণ হবে। আপনার যে নেক ইচ্ছা রয়েছে, সেই নেক ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। এইভাবে করে আপনি খুশ হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ছোট্ট জিকিরটি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুনাহসমূহ, আপনার গুনাহসমূহগুলোকে তিনি মাফ করে দেবেন, আপনাকে পাক করে দেবেন, আপনাকে পবিত্র বানিয়ে দেবেন। যে গুনাহ, যে পাপ রাশির নহসত বেবরকতে আপনার জীবনে, আপনার রিজিকে প্রভাব ফেলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো হতে হিফাজত করবেন, আপনার গুনাহসমূহগুলোকে মাফ করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন জিকিরকে অত্যাধিক ভালোবাসেন, এতটাই ভালোবাসেন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে তিনি জিকির করার আদেশ দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক ভালোবেসে বলছেন, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, হে আমার বিশ্বাসী বান্দা ও বান্দিরা, তোমরা জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। কেননা জিকিরে তোমাদের মঙ্গল রয়েছে, জিকিরে তোমাদের কল্যাণ রয়েছে। কিন্তু আমরা মানুষ, আমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করি না, যত সামান্য আমরা জিকির করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বেশি বেশি জিকির করো। আর আল্লাহ পাক ভালোবেসে আরেকটি কথা বললেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। যারা আমায় স্মরণ করে না, তাদের তোমরা দলভুক্ত হবে না, তারা হচ্ছে গাফিল। তুমি আমার দলভুক্ত হবে, তুমি আমায় স্মরণ করবে, তাদের থেকে আমি তোমাদেরকে এত দেব, এত দেব, তুমি কল্পনা করতে পারবে না। তাদের কাছে হয়তো দুনিয়া আছে, কিন্তু চैन সুকুন শান্তি নেই। তারা কঠিন দুশ্চিন্তা পেরেশান এবং বিপদের জিন্দেগি যাপন করছে, যদিও তাদের কাছে কিছুটা দুনিয়া হয়তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু আমি তোমাদেরকে সব দিক হতে মালামাল করব, চैन সুকুন শান্তি প্রশান্তি দেব এবং দুনিয়াও দেব। এরপরেও আমি তোমাদেরকে কামিয়াবি করব পরকালের জীবনে। তারা কামিয়াবি হতে পারবে না, কিন্তু তোমরা কামিয়াবি হবে। আর পরকালের কামিয়াবিটাই হচ্ছে সবচাইতে বড় কামিয়াবি, সবচাইতে মহান কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। কেননা সে জিন্দেগির কোনো শেষ নেই, সেই জিন্দেগি হতে আর কেউ ফিরে আসবে না, অনন্তকালের কামিয়াবি মিলবে। এই জন্য এটাকে বলা হচ্ছে মহান কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি আল্লাহ পাকের জিকিরটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে সারাক্ষণ আপনাকে হেফাজত করবেন, আপনাকে মদত করতে থাকবেন, আপনাকে সাহায্য করতে থাকবেন। পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো অসাধু লোক, অন্যায় অত্যাচারকারী আপনার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থবল থেকে শুরু করে সব দিক হতে আপনাকে প্রবল করবেন, আপনাকে বিজয়ী করবেন। আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন, আল্লাহ পাকের ইবাদত করতে পারবেন, নিশ্চিন্তে নিরাপদে
নিরাপত্তার সঙ্গে আপনি অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবেন না। আল্লাহ পাক এমন সিচুয়েশন, এমন হালত, এমন লাঞ্ছনার অবস্থা হতে আপনাকে নাজাত দেবেন, আপনাকে মুক্তি দিয়ে দেবেন। আর জীবনে কখনো আপনাকে ঋণ নিতে হবে না। এই রকম হালত, এই রকম সুন্দর পরিস্থিতি, সুন্দর অবস্থা আল্লাহ পাক আপনাকে করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যতদিন হায়াতে থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, কোনো কিছুর অভাব আল্লাহ পাক রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন আমার দিকে এক হাত আগিয়ে আসবে, আমি রব্বুল আলামিন তার দিকে 2 হাত আগিয়ে যাব। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এত বড় ওয়াদা আছে। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি জিকির করবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। জান্নাতীরা জান্নাতে যাবে, কোনো কিছুর আফসোস থাকবে না। তবে একটি জিনিসের আফসোস হবে, আর সেই জিনিসটি হচ্ছে সেই সময়ের আফসোস হবে যে সময়টা আল্লাহ পাকের জিকির ছাড়া অতিবাহিত হয়েছে। কেন হবে আফসোস? এই জন্য আফসোস হবে, জিকির করার যে প্রতিদান, জিকির করার যে নিয়ামত, যে মর্যাদা, যে সম্মান আল্লাহ পাক জান্নাতে দেবেন, সেগুলো পাওয়ার পর জান্নাতীরা আফসোস করবে, হায় আমি যদি সেই সময়টাতে আমি আরো জিকির করতাম, তাহলে আজকে এই জান্নাতে আমি আরো নিয়ামত লাভ করতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আপনি এই অসাধারণ জিকিরটি করুন। দুনিয়াতেও ফালা আছে, সফলতা আছে, পরকালেও সফলতা আছে। দুনিয়াতে ইজ্জত আছে, সম্মান আছে, সমৃদ্ধি আছে, বরকত আছে, উন্নতি আছে। মৃত্যুর সময় কবরে, হাসরে সব জায়গায় কামিয়াবি আছে, সফলতা আছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে তা দান করবেন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকেই কামিয়াবি দান করেন দুনিয়া এবং পরকালে। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি এবং আমরা এই জিকিরটি কিভাবে করব। প্রিয় দর্শক, জিকিরটি আপনি করবেন, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। পারফেক্ট সুন্নত তরিকায় অজু করবেন। পাক পবিত্র হয়ে আপনি জিকিরটি করুন, কেননা আমলে নূর এসে যাবে, বরকত এসে যাবে এবং এই অজুর কারণে আল্লাহ পাক গুনাহ হতে আপনাকে এমন নিষ্পাপ করে দেবেন, যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু নিষ্পাপ যেমন হয়, ওই রকম নিষ্পাপ আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি সুন্নত তরিকায় পারফেক্ট ভাবে অজু করে নেবেন। এরপর আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এবার আপনি যে জায়গায় বসে আপনি জিকিরটি করবেন, জায়গাটি পাক পবিত্র হতে হবে এবং কেউ যেন আপনাকে বিরক্ত না করে, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, এমন এক নির্জন জায়গায় বসে আপনি একাগ্রতার সহিত একদম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মনোযোগী হয়ে, তেনার উপরে আস্থা ভরসা রেখে আপনি যাতে জিকিরটি করতে পারেন, এই জন্য এমন একটি নির্জন জায়গা আপনি বাছবেন। প্রিয় দর্শক, জায়গাতে বসে সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, মাত্র 3 বার আপনি ইস্তেগফার পড়বেন। জিন্দেগীর সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যে নাফরমানি আমাদের দ্বারা হয়ে গেছে, সেগুলোকে স্মরণ করে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি মাত্র 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি তোমার দরবারে ইস্তেগফার করছি এবং তোমার কাছে আমি ফিরে এসেছি, তুমি আমায় মাফ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন ভাবে ইস্তেগফার করলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ রাশি, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা তুল্য হয়, তাও তিনি মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি বিশুদ্ধভাবে ইস্তেগফারটি 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাব্বতে একবার দরুদ তো পড়তেই হবে। অবশ্যই আমরা বিশুদ্ধভাবে মহাব্বতের সঙ্গে দরুদ শরীফটি পাঠ করে নেব। আপনি দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন।
প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম যদি কারো জানা না থাকে তাহলে এই ছোট্ট দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন, আর সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি আপনি পাঠ করতে পারেন। তো যাই হোক, আপনি মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে নেবেন, এরপর আপনি এই জিকির শুরু করবেন আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। ইয়া সুব্বুহু, ইয়া কুদ্দুসু, ইয়া সুব্বুহু, ইয়া কুদ্দুসু, ইয়া সুব্বুহু, ইয়া কুদ্দুসু, ইয়া সুব্বুহু, ইয়া কুদ্দুসু। এইভাবে করে আপনি গুনে গুনে মাত্র 125 বার করবেন। ইনশাআল্লাহ পাহাড় সমান ঋণ আল্লাহ পাক পরিশোধের ব্যবস্থা করে দেবেন। টাকা পয়সার অভাব দূর হবে, টেনশন দূর হবে, দুশ্চিন্তা, লাঞ্ছনা, অপমান, বেইজ্জতি হতে আপনি নাজাত পেয়ে যাবেন। আলা বালা মুসিবত দূর হয়ে যাবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই জিকির। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই অসাধারণ জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।